পটলদা খুব ভালো করে কিন্তু ড্যান্স করতে হবে, মান সম্মান ডোবালে চলবে না। হ্যাঁ হ্যাঁ পটলদা, নাও নাও তাড়াতাড়ি একটা ড্যান্স শুরু করো দেখি, আমরা তোমার তালে তাল মেলাচ্ছি। ভুলে গেলে ম্যানেজ করে নেবে, ঠিক আছে? আমাদের দিকে একটু সাইড ভাবে ভাবে দেখাবে। এই চাপ নিচ্ছিস কেন? আমি আছি তো, ম্যানেজ করে দেবো, অসুবিধা নেই। গানটা চালাতে বলো। এইরকম বাজে কেউ নাচে? আমরা চলে যাই, না হলে পটলদার সাথে সাথে আমাদেরও ইট পাটকেল খেতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল, বেকার এখানে এর সঙ্গে সময় নষ্ট করে এর হেল্প করতে এসে উল্টে আমাদের ফাটবে, বুঝেছিস তো? চল চল চল। জানিস টিঙ্কি, মনটা পুরো আর খারাপ হয়ে গেল। কত প্ল্যান করে গেলাম, পটল দাদা আমি তুই একসাথে স্টেজ প্রোগ্রাম করব, অনেক টাকা কামাবো, অনেক সম্মান কামাবো, সব নষ্ট করে দিল, সব নষ্ট করে দিল। এরকম আমার মনে হচ্ছে না, এইরকম আমার মনে হচ্ছে পটল দাদার চুলটা ধরে একদম ন্যাড়া করে দিল, ফালতু ছেলে কোথাকার। আরে নিমকিদি ছাড়ো তো, এমনিতেও স্টেজটা আমার ঠিক পছন্দ ছিল না। ওরা জানো, ওরা সেই খিরিশ কাঠের প্লাই দিয়ে স্টেজটা বানিয়েছে। তুমি শুনেছো কোনো দিন? ওই কাঠে তো পোকা ধরা থাকে, একটু জোড়া পায়ে ধিজিং ধিজিং করে লাফালেই ও কাঠ ভেঙে যাবে। ওখানে রিস্ক ছিল, যা হয়েছে ভালোই হয়েছে। এখন এখানে আমরা দুজনে মিলে গান করি আর এই মনোরম পরিবেশ আনন্দ উপভোগ করি, ঠিক আছে? সে কি কথা, কি বলছিস তুই? তুই কি করে জানলি? আরে আমাদের পাড়ার নান্টু কাকাকে চেনো না? ও তো সবসময় টাকা ইনকামের জন্য ওই পোকা লাগা কাঠের প্লাইগুলো নিয়েই স্টেজ তৈরি করে। কেউ এগুলো জানতেই পারে না, আমাদের পাড়ায় বাড়ি কি না, তাই ওর ফন্দিগুলো সব আমরা জানি, বুঝতে পেরেছো তো? ও রাতের অন্ধকারে চুপি চুপি এই কাজগুলো করে, প্লাইয়ের ওপরে আবার কালার করে দেয় যাতে না কেউ বুঝতে পারে। আরে আমি যখন স্টেজ শো করার আগে স্টেজের ব্যাক সাইডে রেডি হচ্ছিলাম না, তখনই তো ওকে দেখলাম। নিমকি দিদি, আমার মা আসার আগে তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে নিতে হবে, না হলে আমার পিঠের চাল ছাড়িয়ে দেবে, একদম খবর খারাপ করে দেবে, বুঝতে পেরেছো? চাপ নিস না, কাকিমাকে জানতে দেবো না, বুঝতে পেরেছিস? কাকিমা জানে আমরা দুজন খুব ভালো, কিন্তু আমরা বল সব কিছুই খাই। নিমকি ফুলকি দে না রে একটু। না আমি এসব ফুলকি ফুলকি দেখি না, এইসব দেখার জন্য বায়না করবি না, ঠিক আছে? আমি যেটা দেখবো সেটা দেখলে দেখবি, নাহলে তুই বাড়ি চলে যা। এরকম করে বলছিস কেন? তুই যখন আমাদের বাড়িতে যাস তোর তো কারেন্ট থাকে না, আমাদের বাড়িতে ইনভার্টার থাকে, আমরা যখন টিভি দেখি তুই তখন যাস, যখন যেটা বলিস তখন তো সেই কার্টুনই দি। বল কি মিথ্যে কথা, কবে রে তোদের বাড়ি আমি টিভি দেখতে গিয়েছি? আমার বাড়িতে একটা এত বড় টিভি থাকতে আমি তোদের বাড়ি কেন টিভি দেখতে যাব? জীবনে কোনোদিন আমার সঙ্গে মিশবি না, আমাদের বাড়িতে যাবি না। তুই যখন স্কুলে যাবি না আমার কাছে ফোন করে আমাকে বিরক্ত করবি না। আমার স্কুলে যাওয়া আমার কাজ, আমার ব্যাপার, আমি আমার মতো করে মেটাবো, ঠিক আছে? তুই আমার সাথে কোনোদিন মিশবি না, আমার সঙ্গে কোনো বিষয়ে থাকবি না, তোর সঙ্গে আজকে থেকে সব সম্পর্ক শেষ। আরি এইসব ডায়লগ না হাওয়ায় ভাসে, বুঝেছিস? যা ছাট পালা পাট পাট যা হাট হাট। তুই কবে আমার বাড়িতে আছিস আমিও দেখবো, চুলের মুঠি ধরে রাস্তায় শুইয়ে ফেলে তোর মারবো। যা যা, বেশি বকিস নি তো, বাড়ি যা, গে খেয়ে দে ঘুমা যা। বাবা অনেকক্ষণ পরে একটু শান্তিতে টিভিটা পেলাম। দেখি আমি এবার একটু ফুলকি দেখি একা একা।